উগ্রবাদী সংগঠন ইসকন সভাপতিকে গ্রেফতার করে আপনারা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। ফরহাদ মজহারের মতো সিআইএর দালাল, ভারতের দালালদের কথায় বিচলিত হবেন না। নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দাঙ্গা সৃষ্টি করতে চায়, কঠোর হস্তে দমন করুন। এদেশের মুসলমান আপনাদের সাথে আছে। বর্তমান বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন। পাশাপাশি নিন্দা জানায় মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে। তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। এর মধ্যে সবচেয়ে বড় ভারতের দালাল হচ্ছে ফরহাদ মজহার। আমরা মুসলিমরা বলতে পারি বুকে হাত দিয়ে, একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আর যত ধর্ম আছে এগুলো সাম্প্রদায়িক। এগুলো কি প্রমাণ দেয়? নাম ইহুদি ধর্ম প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়ের, ওই সম্প্রদায়ের নাম কি? খ্রিস্টান ধর্ম প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়ের, ওই ধর্মের নাম কি? বৌদ্ধ ধর্ম প্রমাণ দেয় এটা একটা ধর্মের মানুষের, ওই ধর্মের নাম কি? ইসলামকে বলা হয়েছে দিনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম। দিনুল্লাহ, এটা আল্লাহর দিন। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, আর মুসলিমরা হচ্ছে অসাম্প্রদায়িক। কেন বললাম? আমাদের দেশে বিগত 16 বছর ব্যবসা হয়েছে রাজনীতির নামে, মুক্তিযুদ্ধ, রাজাকার আর সাম্প্রদায়িকতা হয়েছে না? 16 বছর এই ছিল ব্যবসার পুঁজি। ব্যবসার পুঁজি কি ছিল? রাজাকার, যারে তারা রাজাকার। কি হাস্যকর কথা আপনারা দেখেছেন, এই সরকার পতনের আগে এটিএন বাংলা একটা চ্যানেল আছে না, ওখানে এক বিচারপতি, সাবেক বিচারপতি, এটারে বিচারপতি যে বানাইছে ওটারও জুতা মারা দরকার। এই বিচারপতি এটা একটা কুখ্যাত জিন্দিক, কাফের, নাস্তিক। সে আমাকে বলে আমি রাজাকার, অথচ আমার জন্ম দেশ স্বাধীনের পরে। তখন ভাবলাম যে এইরকম একটা পাগল বিচারপতি থাকা অবস্থায় কতটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচারের নামে কত মানুষকে হত্যা করছে সে। কথা বলেন, পাগল তো শুধু পাগল না, একেবারেই বদ্ধ পাগল। আমাকে রাজাকার বলে বসে আছে, অথচ সে বিচারপতি থাকা অবস্থায় কত অন্যায়, অত্যাচার ও জুলুমের সাথে বিচার করেছে, বিচারালয়কে কলঙ্কিত করেছে। তাতে বোঝা যায় তখন যে বিচারগুলো হয়েছে সব ছিল বিচারের নামে প্রহসন, বিচারের নামে মানুষকে হত্যা করা হয়েছে। প্রতিটি এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত হত্যার বিচার বাংলাদেশে করতে হবে। এবং এটা বর্তমানে যারা দায়িত্ব পেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরই দায়িত্ব, এইটা তাদের নৈতিক দায়িত্ব। এই বিচার তাদেরকে করতে হবে। বিচারের নামে যত আলেমকে অত্যাচার করা হয়েছে, বিচারের নামে বিচারালয়কে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, ওই প্রত্যেক কলঙ্কিত বিচারকদের বিচার চায় বাংলাদেশের মানুষ। এই ছিল ব্যবসা 16 বছর। রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, আর ছিল সাম্প্রদায়িকতা। ঠিক না? মুসলমান সাম্প্রদায়িক? সাম্প্রদায়িক কারা? অন্য ধর্মের মানুষই সাম্প্রদায়িকতা করে। এই যে ধরা পড়ছে ইসকনের সভাপতি, ইসকন উগ্রবাদী হিন্দুদের সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে কত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে বিগতকালে। বাংলাদেশে একটা সংগঠন আছে খেলাফত চায়, হিজবুত তাহরীর, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ উগ্রবাদী হিন্দুদের সংগঠন
ইসকনকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয় নাই। বর্তমান বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন। আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ইসকনের সভাপতি সন্ত্রাসীটাকে গ্রেফতার করায়। পাশাপাশি নিন্দা জানাই মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে। তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। এর মধ্যে সবচেয়ে বড় ভারতের দালাল হচ্ছে ফরহাদ মজহার। এরও আমি ধরছি। এই কুলাঙ্গারটা বলেছিল আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। আমি বলেছি আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নাই। এই কথা বলে এই কুলাঙ্গারটা কাফের হয়ে গেছে। ছাত্র সমন্বয়কদেরকে আমি বললাম, ওকে বলো আমি ডিবেটে আসব, অনলাইনে না অফলাইনে, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওরে দাঁড় করাও। রাজি হয় নাই। ও আর কি, ওর বাবা দাদা যেগুলো বুদ্ধিজীবী আমার কাছে হারছে। এই ফরহাদ মজহারের সুরতটা দেখছেন? লম্বা কুর্তা, এত মোটা পায়জামা লাগায়, ওটার ভিতর নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কিমাকার টুপি, নাভি পর্যন্ত দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, হাসে না কান্না করে বুঝার উপায় নেই। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। সে হচ্ছে বুদ্ধিজীবী। আমাদেরকে নসিহত খয়রাত করে কিভাবে বাংলাদেশ গঠন করতে হবে। তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাজাখোর বুদ্ধিজীবীর বুদ্ধি নিয়ে আলেমরা বাংলাদেশ তৈরি করবে না। কোরআন সুন্নাহর আলোকেই নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। তাই বলবো সরকারকে, উগ্রবাদী সংগঠন ইসকন সভাপতিকে গ্রেফতার করে আপনারা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। ফরহাদ মজহারের মতো সিআইএর দালাল, ভারতের দালালদের কথায় বিচলিত হবেন না। নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দাঙ্গা সৃষ্টি করতে চায়, কঠোর হস্তে দমন করুন। এদেশের মুসলমান আপনাদের সাথে আছে। সম্মানিত সুধী, তাহলে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ইসলাম এসেছে শুধু মুসলিমদের জন্য না, ইসলাম এসেছে মুসলিমদের নাজাতের জন্য আর অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, কারণ ইসলামের নাম দ্বীনুল মুসলিমিন না, মুসলমানদের ধর্ম না, ইসলামের নাম দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এখন আসুন, ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি? ইবাদুল্লাহ মানে আল্লাহর বান্দা, দ্বীনুল্লাহ মানে আল্লাহর দ্বীন, আরদুল্লাহ মানে আল্লাহর জমিন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীন মোতাবেক রাষ্ট্র চালাবে। মুসলমানদের এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? সাম্প্রদায়িকতার তকমা দিয়া ইসলামী রাষ্ট্র বানাবার কনসেপ্টের বিরোধিতা করার কোনো সুযোগ নাই।